রাজনীতির কথা শুনলে তো মুখ দিয়ে আওয়াজ বের হয় না আপনাদের। আপনারা বলেন যে হুজুর অন্য কথা বলবে, রাজনীতির কথা বলে কেন? না, আমার নবী আল্লাহর পক্ষ থেকে যেই সকল দায়িত্ব নিয়ে দুনিয়াতে আগমন করেছিলেন, তার মধ্যে যেরকম মসজিদের ইমামতি ছিল, নবীদের দায়িত্বের মধ্যে যেরকম ভাবে উম্মতের তালিম, উম্মতকে শিক্ষা দেওয়া নবীর দায়িত্ব ছিল, উম্মতকে দাওয়াত দেওয়া, তাবলীগ করা যেরকম নবীজির দায়িত্ব ছিল, জিহাদের ময়দানে উম্মতকে কমান্ডিং করে যুদ্ধ নেতৃত্ব দেওয়া যেরকম আল্লাহর নবীর দায়িত্ব ছিল, ঠিক তদ্রূপ রাজনৈতিক নেতৃত্ব প্রদান করা আল্লাহর নবীর জিম্মাদারি ছিল। ভালো করে শুনে রাখেন, আলেম ওলামাদের সঙ্গে যারা রাজনীতির কথা বললে অসদাচরণ করেন, আল্লাহর দ্বীনের সহি কথাটা শুনে তো যাবেন, বুঝে যাবেন। আমি আল্লাহর নবীর একটা হাদিস বলি আপনাদের কাছে, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফ, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত আছে। কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়ালা নাবিয়্যা বাদি ওয়া সায়াকুনু খুলাফা ফায়াকসুরুন। নবীজি বলেন যে আমার আগে যারা নবী আসতেন, প্রত্যেকজন নবী তাসুসুহুমুল আম্বিয়া, তার জাতির রাজনৈতিক নেতা হতেন। কি হইতেন? এই মাদ্রাসার ছাত্ররা ভালো করে বুঝবা, সাধারণ মানুষদেরকে পরে আর একটু ভালো করে বুঝাই দিও তোমরা। তাসুসুহুম শব্দটা এসেছিল সিয়াসাতু থেকে। সিয়াসাত কি শব্দ? কি অর্থ? হ্যাঁ, মাদ্রাসা ছাত্ররা বলো, সিয়াসাত অর্থ কি? রাজনীতি। সিয়াসাত শব্দের অর্থই হলো রাজনীতি। বুখারী শরীফের হাদিস, কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, আগে উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিতেন কারা? নবীগণ। কারা দিতেন? নবীগণ দিতেন। এক নবী চলে গেলে আরেক নবী আসতেন, তিনি আবার রাজনৈতিক নেতৃত্ব দিতেন। নবীদের হাতেই থাকতো রাজনৈতিক নেতৃত্বের জিম্মাদারি। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত এই উম্মতের রাজনৈতিক নেতা ছিলেন। শুধু রাজনৈতিক নেতা না, তিনি ইমাম ছিলেন, তিনি মুআল্লিম ছিলেন, শিক্ষক ছিলেন, তিনি দায়ী ছিলেন, তিনি মুবাল্লিগ ছিলেন, সব ছিলেন। সঙ্গে সঙ্গে তিনি রাজনৈতিক নেতাও ছিলেন, তিনি সিয়াসিও ছিলেন। আল্লাহর নবী বললেন, আমার পরে যেহেতু আর কোন নবী নাই, সুতরাং রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নতুন কোন নবী আসবে না। ওয়া সায়াকুনু খুলাফা, এখন আমার পরে খেলাফত চলবে। এই খেলাফতের মাধ্যমেই উম্মতের ভালো লোকগুলো, উম্মতের আলেমরা এই উম্মতের সিয়াসত এবং রাজনীতির নেতৃত্ব দিবে। নবীর পরে সিয়াসতের দায়িত্ব নিলেন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর পরে সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় আলেমের নাম আবু বকর সিদ্দিক, তিনি হলেন প্রথম নেতা। তারপরে সবচেয়ে বড় আলেম হযরত ওমর ফারুক, তিনি হলেন দ্বিতীয় নেতা, রাজনৈতিক নেতা। তারপরে হলেন সবচেয়ে বড় আলেম ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনি হলেন হযরত ওমরের পরে উম্মতের রাজনৈতিক তৃতীয় নেতা। তারপরে সবচেয়ে বড় আলেম হযরত আলী মুর্তাজা, তিনি হলেন উম্মতের চতুর্থ রাজনৈতিক নেতা। চার খলিফা উম্মতের সবচেয়ে বড় আলেম এবং তারাই উম্মতের সবচেয়ে বড় রাজনৈতিক নেতা ছিলেন। কাজেই যারা ওলামায়ে কেরাম নিজেদেরকে যারা নায়েবে নবী মনে করি, আমরা আলেম সমাজ যারা নিজেদেরকে আম্বিয়ায়ে কেরামের ওয়ারাসা, আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারী মনে করি, আম্বিয়ায়ে কেরাম মসজিদে ইমামতি করতেন, নবীর দায়িত্ব পালন হিসেবে আলেমগণ মসজিদে ইমামতি করবেন। আম্বিয়ায়ে কেরাম উম্মতকে শিক্ষা দিতেন, তালিম দিতেন, আলেমগণ উম্মতের জন্য নবীর উত্তরাধিকার হিসেবে উম্মতকে তালিম দিবে। নবীগণ উম্মতের মধ্যে দাওয়াত এবং তাবলীগের কাজ করতেন, আলেমগণ উম্মতের উত্তরাধিকারী হিসেবে, নবীদের উত্তরাধিকারী হিসেবে দাওয়াত এবং তাবলীগের কাজ করবে। সেই নবীগণ উম্মতকে রাজনৈতিক নেতৃত্ব দিতেন। সুতরাং আলেমরা যদি নবীদের পূর্ণাঙ্গ উত্তরাধিকারী হতে চায়, আলেমদেরকে রাজনৈতিক নেতৃত্বের জিম্মাদারিও হাতে তুলে নিতে হবে। আলেমরা যদি রাজনৈতিক নেতৃত্ব দিতে সক্ষম না হয়,
তাহলে নবীর সম্পূর্ণ পূর্ণাঙ্গ উত্তরাধিকার হবে না। হে সাধারণ মানুষ, আমি আপনাদেরকে এই কথাটা বলি, দেখেন রাজনৈতিক নেতৃত্ব তো শুধু হুজুররা হবে না, সাধারণ মানুষ হুজুরদেরকে, আলেমদেরকে রাজনৈতিক নেতৃত্বের অধিকারী মানতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? সাধারণ মানুষ যদি না মানে, তাহলে গায়ে মানে না আমি মোড়ল হবে? আপনাদেরকে মানতে হবে, মানতে হবে। হে আল্লাহর পয়গম্বরের উম্মতেরা, হে সাধারণ দিনদার ভাইরা, আজ যদি নবীজি থাকতেন, নবীজির নেতৃত্ব আপনারা মানতেন। আজ নবী নাই, নবীর উত্তরাধিকারীরা আছে, তারা যদি আপনাদেরকে নেতৃত্ব দিতে চায়, আল্লাহর কসম খেয়ে বলি, নায়েবে নবীদের নেতৃত্ব যদি আপনারা না মানেন, সেই ক্ষেত্রে আপনারা ইসলামের বিধান পরিপূর্ণ অনুসরণকারী হলেন না। মুহতারাম হাজিরিন, কথা আমার শেষ দিকে চলে এসেছে। আমি বলতে চাই, নবীজি থেমে যান নাই, হুদায়বিয়ার সন্ধি করলেন, রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিলেন, রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিলেন। এই জন্য আলেমদেরকে রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী হতে হবে, রাজনৈতিক দূরদর্শিতার অধিকারী হতে হবে। আল্লাহর নবীর হুদায়বিয়ার সন্ধির প্রজ্ঞার মাধ্যমে দুনিয়ার সমস্ত বড় বড় বাদশাদের কাছে, রোম এবং পারস্যের সম্রাটদের কাছে নবীজি ঈমানের দাওয়াত পৌঁছাতে পারলেন। ওই বছর খায়বার থেকে ইহুদিদেরকে উৎখাত করে, গোটা আরবের ভূমি থেকে ইহুদিদেরকে উৎখাত করলেন। এক বছর পরে মক্কা বিজয় করলেন। এই সব আল্লাহর নবীর হুদায়বিয়াতে তার রাজনৈতিক প্রজ্ঞাময় সিদ্ধান্তের সুফল। এরপরে আল্লাহর নবী আরেক বছর, 2 বছরের মাথায় নবীজি বিদায় নিলেন। নবীজি যখন বিদায় গ্রহণ করেন, 12.5 লক্ষ বর্গ মাইল, কত বাংলাদেশ হলো 55,000 বর্গ মাইল। এই বাংলাদেশটা সমান 24টা বাংলাদেশ একত্রিত করলে যত বড় এরিয়া হবে, এত বিশাল এরিয়ায় আমার নবী ইসলামী হুকুমত কায়েম করলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, যে রাষ্ট্রের প্রত্যেকটা বিধান চলে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী, যে রাষ্ট্রের প্রত্যেকটা কার্যকলাপ চলে আল্লাহর হুকুম অনুযায়ী। এমন বিশাল সাম্রাজ্য কায়েম করে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ, আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য ধাপে 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 অনেকগুলো ধাপ অতিক্রম করে আজ আমাদেরকে এই পর্যায়ে রেখে গিয়েছেন। তারা সেই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, 190 বছর ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করে ব্রিটিশকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলেন আমাদের পূর্বপুরুষরা। তারপরে 1905 সাল থেকে 1947 সাল পর্যন্ত দীর্ঘ লড়াই এবং সংগ্রাম করে আমাদের এই ভূমিটাকে দিল্লির গোলামীর জিঞ্জির থেকে মুক্ত করলেন। তারপরে 47 থেকে 71 পর্যন্ত আরেকটা সংগ্রামের মধ্য দিয়ে খান পাঠানদের প্রভুত্ব খতম করলেন। এরপরে 72 থেকে 24 সাল পর্যন্ত বাকশালী রামরাজত্ব চলল। 2024 সালে ইমানদার তৌহিদ জনতা 2013 সাল থেকে রক্ত দেওয়া শুরু করলো। শাপলা চত্বরে ইমানদাররা রক্ত দিল। 2021 সালে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসতে দিবে না, মুসলমানদের রক্তের দাগ যার হাতে লেগে আছে, সেই জন্য 19 জন আলেম ওলামা শাহাদাত বরণ করতে হলো। এই রক্ত দিতে দিতে 24 জুলাই মাস আসলো। সেই জুলাইতে প্রায় জাতিসংঘের বর্ণনা মতে 1400+ বাংলার মানুষ রক্ত দিল। তার মধ্যে 100 বেশি প্রায় আলেম ওলামা মাদ্রাসার ছাত্র রক্ত দিল। এইভাবে রক্ত দিতে দিতে জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশ এই পর্যায়ে এসে উপনীত হয়েছে যে এখন এখানে এসে আমরা একটা স্বপ্ন দেখছি। সেই স্বপ্নটা হলো এই যে এই বাংলাদেশ ইনশাআল্লাহ তেমনই একটা দেশ হবে আমার নবী সোনার মদিনায় যেই দেশ কায়েম করেছিলেন। কাজেই হাল ছেড়ে দেওয়ার সময় নাই, ক্লান্ত হয়ে বসে পড়ার সুযোগ নাই। মুমিনের জীবনে শ্রান্তি ক্লান্তি বলতে কোনো কিছু নাই। যতদিন এ দেহে প্রাণ আছে, যতদিন হৃদয়ের স্পন্দন আছে, যতদিন দুনিয়ার শেষ
আখেরি পয়গাম দেখেন, আমাদের এই ভূমি, এই জমিন এবং আমাদের পূর্বপুরুষদের অনেক 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 কোরবানি আছে এই মাটিটার জন্য। 190 বছর ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমাদের পূর্বপুরুষরা, অনেক রক্ত দিতে হয়েছে। তারপরে এই দেশটাকে আবার কলকাতা থেকে আলাদা করার জন্য, দিল্লি থেকে মুক্ত করার জন্য 47 সালে বহু, যারা বয়স্ক মানুষ তারা জানেন, যারা ইতিহাস পড়েছেন তারাও জানেন, 1947 সালে দেশটাকে ভাগ করা হয়েছিল কিসের ভিত্তিতে? যে এই দেশে ইসলাম চলবে, তোদের দেশে ধর্মনিরপেক্ষতা চলবে। যাদের ধর্মনিরপেক্ষতা পছন্দ ভারতে চলে যাও, যাদের ইসলাম পছন্দ মুসলমানদের ভূমিতে চলে আসো। এই তো ছিল 47-এর দেশ বিভাগ। আলহামদুলিল্লাহ 24-এর যে জুলাই বিপ্লব, সেই জুলাইয়ের যে সনদ, সেই সনদের মধ্যে সেই 47-এর বীরত্ব কথা, ইতিহাসকে আবার নতুন করে স্মরণ করা হয়েছে। এই জন্য আমরা বলি, যারা ইসলাম চান, যারা চান আগামী দিনে বাংলাদেশে ইসলামের রাস্তা উন্মুক্ত হোক, তারা সবাই জুলাই সনদের পক্ষে হা বাক্সে ভোট দিবেন। রাজি আছেন তো ভাই? এটা কোনো রাজনীতির কথা না। হা বাক্সে ভোট দেওয়া এবার এটা রাজনীতি নয়, বরং এটা এদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করার সংগ্রাম। এই জুলাই সনদের মধ্যে 2013 সালে নবী প্রেমিকদের শাপলা চত্বরের শাহাদাতের গল্প বলা হয়েছে। সুতরাং জুলাই সনদকে যদি আমরা বিজয়ী করতে পারি, জিতে যাবে শাপলা চত্বরের ইতিহাস, সংরক্ষিত থাকবে নবী প্রেমিকদের রক্তের ইতিহাস। কাজেই এটাকে পরাজিত হতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, আখেরি পয়গাম আমার ভাই, অনেক দূর অগ্রসর হয়েছি আমরা আলহামদুলিল্লাহ। ব্রিটিশদেরকে বিতাড়িত করেছি, কলকাতা খেদাইছি, দিল্লির গোলামি শেষ করেছি, পিন্ডির গোলামি শেষ করেছি, বাকশালী সব ব্যবস্থা, সব ভারতীয় আধিপত্যবাদকে বিতাড়িত করা হয়েছে। এবার বাংলাদেশ যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, এবার আরেকটা হেইও বলে ধাক্কা দিতে হবে। প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? থামাথামি নাই। আমরা ততদিন ক্লান্ত হব না, ততদিন শ্রান্ত হব না, ততদিন থমকে দাঁড়াবো না, যতদিন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম না হবে। আমি একটা কথা সবাইকে বলতেছি, এবার অনেক অনেক রঙের তো বাংলাদেশ দেখেছি আমরা। কথা বলেন ঠিক না বেটি? সব রং দেখা শেষ। একবার একজনে বললেন আমরা সোনার বাংলাদেশ গড়ব। আমরা বললাম গড়েন দেখি সোনার বাংলাদেশ। কিছুদিন পরে দেখা গেল গোলামীর বাংলাদেশ। আরেকজনে এসে বললেন যে না, ওই পুরান সোনা দিয়ে হবে না, নতুন বাংলাদেশ। আমরা বললাম ঠিক আছে, আপনার সঙ্গে আসি। কিছুদিন পরে দেখি সেই পুরাতন সেই যা তাই। এরপর আরেকজন এসে বললেন যে না, নতুন দিয়ে হবে না, সবুজ বাংলাদেশ। আমরা বললাম ঠিক আছে। কয়েকদিন পরে দেখি ধূসর বাংলাদেশ। আরেকজনে বললেন এবার হবে ডিজিটাল বাংলাদেশ। আমরা বললাম ভালো, দেখি ডিজিটাল কি। পরে দেখলাম জনগণের সম্পদ বাংলাদেশ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ডিজিটাল সিস্টেমে চুরি হয়ে গেল, টেরও পাইলাম না। আমার দেশের টাকা ডিজিটাল কায়দায় বেগম পাড়া করে বিদেশে গিয়ে আমরা টেরও পাই না। এর নাম হলো ডিজিটাল। সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। এবারের বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। এটা কি শুধু মুখের কথা না, আসলে বাস্তবেই করবেন ইনশাল্লাহ? আপনার তো শুধু মুখের কথা দিয়ে হবে? খালি কথায় চিড়ে ভিজে না। কথা বলেন ঠিক কিনা? চিড়ে যদি না ভিজে বিপ্লব কি মুখের কথায় হয়ে যায়? মাথার ঘাম পায়ে ফেলে, হাড়
ভাঙ্গা খাটুনি খাটতে হবে, প্রস্তুত থাকবেন? শুধু খাটলেই হয় না, রাতের অন্ধকারে চোখের অশ্রু ছেড়ে খোদার দরবারে ফরিয়াদ করতে হবে। করবেন? এরপরে ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লব আসে না। ঘাম আর অশ্রু দিয়ে মাঠ যেরকম, ফসলের মাঠ যেরকম পানি দিয়ে হাল চাষ করলে চাষাবাদের উপযুক্ত হয়, চাষাবাদ হয়ে যায় না, তদ্রূপ ঘাম ঝরানো মেহনত আর অশ্রু দিয়ে ফরিয়াদ করলে বিপ্লব হয়ে যায় না, তবে বিপ্লবের জন্য ফসলের মাঠ প্রস্তুত হয়। এরপর সেখানে ইসলামী বিপ্লবের ফসল ফলাতে হয়, আর সেজন্য প্রয়োজন হয় বাংলার যুবকদের শহীদানা শাহাদাতের রক্তের নজরানা দিতে হয়। আমি আমার বাংলার যুব প্রজন্মের কাছে জানতে চাই, যারা এদেশের মানুষের জন্য বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যেই যুবকেরা অকাতরে প্রাণ দিতে পারে, যাদের জাতির মায়েরা নিজেদের সন্তানদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়ে দেশ এবং জাতির জন্য উৎসর্গ করতে পারে, আমি বিশ্বাস করি যদি প্রয়োজন হয় আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের বিপ্লবের জন্য, ইসলামের বিপ্লবের জন্য শহীদি ঈদগাহে মাথায় যদি কাফনের কাপড় পরে শাহাদাতের রক্ত দিতে হয়, জীবন দেওয়ার জন্য কারা প্রস্তুত থাকবেন? হাত তুলে শপথ করেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আমাদের এই দেশ, এটা আমাদের বাপদাদাদের আমানত, আমাদের কাছে তারা আমানত রেখে গেছেন। ইনশাআল্লাহ আমরা এই আমানতের দায়িত্ব রক্ষা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। দোয়া চাই আমি আপনাদের কাছে, কথাগুলো যেন আমার মুখের শুধু কথা না হয়, এটাই যেন হয় আমার হৃদয়ের কথা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।